মিথ্যা গণধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন। মোহাম্মদ আরিফ হোসেন, নোয়াখালী প্রতিনিধি। নোয়াখালী থেকে কুমিল্লা জেলার লালমাই থানাধীন এলাকার বাসিন্দা দিলীপ চন্দ্র সিংহ, পিতা মৃত উষা রঞ্জন সিংহ, মাতা সুমতি রানী সিংহ, থানা লালমাই, জেলা কুমিল্লা। নোয়াখালী জেলার চাটখিল থানাধীন পশ্চিম পরকট মাস্টার বাড়ির বাসিন্দা আসমত আলীর মেয়ে আসমা আক্তার কর্তৃক দায়েরকৃত কথিত মিথ্যা গণধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর মাইজদিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তারা বলেন, নির্দোষ ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং হয়রানির শিকার করতে এই মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা। দিলীপ চন্দ্র সিংহ আরো বলেন, মিথ্যা অভিযোগের কারণে একজন নিরপরাধ মানুষ এবং তার পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। তারা প্রশাসনের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। দিলীপ চন্দ্র সিংহ দাবি একটাই, এই ধর্ষণের মিথ্যা মামলা প্রশাসনের নজরে আসে যাতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরকীয়াকে কেন্দ্র করে আমার সাথে তার দ্বন্দ্ব। সেই 1999 সালে আমাকে মারার জন্য, হত্যার জন্য, বিভিন্ন ধমক দেওয়ার জন্য আমার আলিশ্বর নিজ গ্রামে আসিয়া অস্ত্র নিয়ে আমাকে মারধর করার জন্য চেষ্টাকালে আমার এলাকার লোকজন টের পাইয়া তাকে আটক করে পুলিশ হেফাজতে প্রেরণ করেন। তখন আমাদের লাকসাম থানা ছিল, বর্তমানে আমাদের থানা লালমাই। দীর্ঘ 25 বছর পর লিটন সিংহ আমার জন্য, লিটন চন্দ্র শীল আমার জন্য 4টা মিথ্যা মামলা করে, একটা চাঁদাবাজি, 3টা স্টাম্প মামলা মিথ্যা, আর বর্তমানে একটা এই শিশু নারী গণধর্ষণের মামলা করছে চাটখিল থানা। একমাত্র একটা ব্যক্তি বিভিন্ন মানুষকে বাদী করে মামলা করেন। আমি এই মামলাগুলোর জন্য নোয়াখালী মাইজদিতে কোর্টের শরণাপন্ন হই। আমি আইনকে শ্রদ্ধা করি, আমি জামিনে আছি। বর্তমানে আমার এই চারটা মামলার ফরেনসিক রিপোর্ট আমি চ্যালেঞ্জ যখন করি কোর্টে, আমার ফরেনসিক রিপোর্ট আমার পক্ষে আসে। আমার স্বাক্ষর জাল করছেন, এটি আমার পক্ষে আসে। আর একটা যে চাঁদাবাজির মামলা করছে ডিবি অফিসে, এটাও আমার পক্ষে রিপোর্ট আসে। বর্তমানে সে আমার সাথে এগুলার সাথে না পারে, আমাকে জেল হাজতে প্রেরণ না করতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে বর্তমানে একটা নারী গণধর্ষণ মামলা করেছে চাটখিল থানায়। আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য, এই মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য উপদেষ্টার নিকট আকুল আবেদন করতেছি। তারপরে আমি বর্তমানে খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমার অনেক অর্থনৈতিক টাকা পয়সা নষ্ট হচ্ছে, আমি বিভিন্ন হয়রানি হচ্ছি। আমি এই লিটন চন্দ্রশীলের উপযুক্ত ন্যায় বিচারের জন্য প্রার্থনা করতেছি উপদেষ্টার নিকট। আমি দিলীপ চন্দ্র সিংহের জন্য যে নোয়াখালীতে 4টা মামলা করেছে, চাটখিলে একটা মামলা করেছে, 5টা মামলা, এই মামলাগুলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। যার কারণ আপনাদেরকে আমি বলি, আমি যখন কোর্টে শরণাপন্ন হই, আমার পক্ষে 3টা ফরেনসিক রিপোর্ট আসে মিথ্যা, অর্থাৎ অমিল স্বাক্ষর পাইছে। আর একটা চাঁদাবাজির মামলা আমার মোবাইলে করে ডিবি অফিস থেকে তারা দেখছে যে আমি ওই ডেটে চাঁদাবাজির মামলার সময় আমি কুমিল্লাতে ছিলাম। আমি এই মিথ্যা মামলা হরানির জন্য, মিথ্যা মামলাগুলা বা নট মিথ্যা, এটার জন্য আমি আকুল আবেদন করতেছি উপদেষ্টার নিকট। আমার এগুলার জন্য আমি পরিত্রাণ পাই, এটার থেকে যেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।